আর একটা ব্যাপার তো খুব বামপন্থীরা সব জানে, আমি বলেছিলাম, সবাই বলে বেড়াচ্ছে তেলের জন্য ভেনেজুয়েলা আক্রমণ করেছে। তো একটু আমরা ফ্যাক্টটা দেখি। আমেরিকা এই মুহূর্তে তেল এক্সপোর্ট করে, কারণ আমেরিকায় তেল তোলে হচ্ছে এখন শেল অয়েল, অর্থাৎ মাটির 6 কিলোমিটার নিচ থেকে তেল তোলে। এবং আমেরিকা যদি আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাকশনে যান, পার ডে প্রোডাকশন সৌদি আরবের থেকেও আমেরিকাতে বেশি, প্রায় 20 মিলিয়ন ব্যারেলের কাছাকাছি, সৌদি হচ্ছে প্রায় 16 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি। কিন্তু তারপরে আমেরিকা তেল ইম্পোর্ট করে, তার কারণ আছে, সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে আমেরিকার ট্র্যাডিশনাল রিফাইনারি যেটা লুজিয়ানা টেক্সাসে আছে, সেগুলো হেভি ক্রুড একমাত্র প্রসেস করতে চায়, তাতে হেভি ক্রুড দরকার। তো হেভি ক্রুড কিন্তু আমেরিকার আসতো দুটো জায়গা থেকে, কানাডা, ভেনেজুয়েলা আর সৌদি আরব। ঠিক আছে, এবার ভেনেজুয়েলাটা জিরো হয়ে গেছে, ভেনেজুয়েলাকে রিপ্লেস করেছে হচ্ছে ক্যানাডা। ক্যানাডা থেকে 70% এখন ওই হেভি ক্রুড যেটা, সেটা ইউএস ওখানে নাই, কিন্তু সেটা নিয়ে ম্যাক্সিমাম তেলটাই আবার ইউএস আবার বিক্রি করে দিচ্ছে বিভিন্ন দেশে। ইউএসের নিজস্ব যে চাহিদা, সেটাতে ফ্র্যাকিং থেকে শুধু সেই চাহিদাটা না, তার চাহিদার প্রায় দ্বিগুণ তারা তৈরি করতে পারে। সুতরাং ইউএস যে কোনো এনার্জি ক্রাইসিস আছে তা কিন্তু নয়। হ্যাঁ, ভেনেজুয়েলা আসায় একটা কাজ হতে পারে যে ভেনেজুয়েলার ক্রুডটা হচ্ছে হেভি ক্রুড, তো হেভি ক্রুডটা ডেফিনেটলি এখন যেমন আলবার্টা থেকে 70% আসছে, ভেনেজুয়েলা যদি থেকে আসে অয়েল রিফাইনারিগুলো একটু বেশি প্রফিট করতে পারবে, বাট দ্যাটস এ মাইনর রিজন। তো তেলের অভাব ইউএসএতে নেই এই মুহূর্তে। ফ্র্যাকিং আবিষ্কার হওয়ার পর থেকে তেলের সত্যি কোনো অভাব নেই, এবং ইউএস আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট এক্সপোর্টার অফ দ্য অয়েল। যে কোনো জায়গায় আপনি স্ট্যাটিস্টিক্স খুঁজে দেখে নিন, এবং ইউএস ডেলি কত ব্যারেল তৈরি করছে দেখে নিন, ভার্সেস সৌদি আরব কত ব্যারেল ডেলি তৈরি করছে দেখে নিন। তেলে ইউএস কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ইনফ্যাক্ট যেটা সাউথে যেটা ক্রুড অয়েল ইউএস এখন ইম্পোর্ট করছে, সেটা হচ্ছে মোস্টলি ফরেন এক্সপোর্টের জন্য। সুতরাং ভেনেজুয়েলা করলে লাভ আছে, কিন্তু ওটা মার্জিনাল, ইটস নট রিয়েলি দ্যাট মাচ অফ সিরিয়াস থিং। সুতরাং এটা তেলের জন্য নয়। মেইন সমস্যাটা হচ্ছে যে আজকে আমি আবার বলছি, আমি ক্যারিবিয়ান দেশগুলোতে গেছি, ল্যাটিন আমেরিকায় গেছি, প্রত্যেকটা জায়গাতে চাইনিজ প্রভাব সাংঘাতিক বাড়ছে। সব জায়গায় চাইনিজ কনস্ট্রাকশন করছে, চাইনিজ কোম্পানিগুলো সেখানে ব্রিজ থেকে শুরু করে সব কিছু, কনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু পাচ্ছে, রাইট? এবার আপনার কানের কাছে যদি একটা চাইনিজ পুরোপুরিভাবে ঘিরে বসে, এটা কতদিন আমেরিকা সহ্য করবে? কেন সহ্য করছিল সেটা আমার মাথায় ঢুকছিল না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যখন এসব বেল্টে ঘুরতে বেড়াই, আর দুদিন বাদেও যাবো, আমি আপনাদের ফটো পাঠাবো, ক্যারিবিয়ানের প্রত্যেকটা জায়গায় বিশাল চাইনিজ কনস্ট্রাকশন হচ্ছে। সো ন্যাচারালি ট্রাম্পের এমন একটা কিছু করার দরকার ছিল, একটা মেসেজ পাঠানোর দরকার ছিল যে এই হেমিস্ফিয়ারে চায়না এবং চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার ইজ নট ওয়েলকাম। এটা যেটা হয়েছে, ওটা স্রেফ চায়নার এগেনস্টে একটা অ্যাকশন।